আসসালামু আলাইকুম। স্কিল রেস উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাইক্রোসফট অফিস অ্যাক্সেস প্লেলিস্টে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট অফিস অ্যাক্সেস সিস্টেমটিকে আমাদের কম্পিউটারে কিভাবে ওপেন করতে পারি এবং এটার ইন্টারফেসের সাথেও আমরা পরিচিত হব। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। Skill Rise to build your skill. আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সিস্টেমটি ইনস্টল করা থাকে তাহলে খুব সহজে আপনারা অফিস অ্যাক্সেস এই সিস্টেমটি ওপেন করতে পারবেন। এটা ওপেন করার জন্য আপনারা আপনাদের ডেস্কটপের এই স্টার্ট মেনুতে চলে যাবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কম্পিউটারে যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সেটার একটা লিস্ট পেয়ে যাবেন। এটি মূলত ABC এই সিরিয়াল মেনটেন করেই সজ্জিত থাকে। এক্ষেত্রে আপনারা একটি স্ক্রল বার পেয়ে যাবেন। এই স্ক্রল বারটিকে মাউসে ড্র্যাগ করে নিচের দিকে খুঁজতে থাকবেন। যেহেতু মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে এম সিরিয়ালে এটাকে পেয়ে যাবেন। এম সিরিয়ালে আসার পর আপনারা মাইক্রোসফট অফিস যদি ইনস্টল করা থাকে তাহলে এরকম একটা লেখা পাবেন মাইক্রোসফট অফিসের জন্য। এটার এই পাশে একটি ড্রপ ডাউন এরো পাবেন। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের আন্ডারে যতগুলো সিস্টেম আছে এই সিস্টেমগুলো এখানে পাবেন। এই স্ক্রল বারের সাহায্যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মাইক্রোসফট অফিস অ্যাক্সেসটি খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। এটা খুঁজে পাওয়ার পর যদি সরাসরি এটার উপর মাউসের লেফট বাটনে ক্লিক করেন তাহলেও এই সিস্টেমটি আপনাদের কম্পিউটারে ওপেন হয়ে যাবে। এছাড়াও আপনারা আপনাদের এই মাইক্রোসফট অ্যাক্সেস সিস্টেমটিকে আমার মতো করে এরকম স্ট্রাক্স বারে অ্যাড করে রাখতে পারবেন বা পিন করে রাখতে পারবেন। এই পিন করার জন্য আপনারা চলে যাবেন পুনরায় স্টার্ট বারে এসে মাইক্রোসফট অ্যাক্সেসটি পূর্বে যেভাবে খুঁজে বের করেছি সেভাবে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আপনারা মাইক্রোসফট অফিস অ্যাক্সেসের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা মোর অপশানটি পাবেন। মোর অপশানের এই এরো চিহ্ন ধরে যখন আপনারা এই পাশে আসবেন তখন এইখানে আপনি মূলত পিন করার অপশান পেয়ে যাবেন। আমার কম্পিউটারে যেহেতু পিন করা আছে সেক্ষেত্রে এখানে আনপিন করতে বলছে। আমি আনপিন করে দেখাই আপনাদেরকে। এই যে আমি আনপিন করে দিলাম। দেখুন এখান থেকে মাইক্রোসফট অ্যাক্সেসের যে আইকনটি ছিল সেটি চলে গেছে। এবার পুনরায় যদি এটাকে আমি টাস্ক বারে পিন করতে চাই সেক্ষেত্রে মাইক্রোসফট অফিস অ্যাক্সেসের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে মোড়ে এসে এখানের যে এরো চিহ্নটি আছে এটি ধরে আমি যদি পিন টু টাস্ক বারে এসে ক্লিক করি, ক্লিক করলেই দেখবেন পুনরায় এই আইকনটি আমার টাস্ক বারে অ্যাড হয়ে গেছে। এছাড়াও আপনারা এই মাইক্রোসফট অফিস অ্যাক্সেসটিকে এরকম ডেস্কটপ আইকন হিসাবে মানে শর্টকাট আইকন হিসাবে এখানে রেখে দিতে পারবেন। আমি এটাকে রিসাইকেল বিনে নিয়ে যাই। তারপর এখানে কিভাবে শর্টকাট করে আনবেন সেই পদ্ধতিটিও আপনাদের দেখিয়ে দেই। এক্ষেত্রে আপনারা পুনরায় এই স্টার্ট মেনুতে চলে যাবেন। এখান থেকে পূর্বের নিয়মেই আপনারা মাইক্রোসফট অফিসটি খুঁজে বের করবেন এবং এখান থেকে আপনারা চলে যাবেন মাইক্রোসফট অ্যাক্সেসে। মাইক্রোসফট অফিস অ্যাক্সেসে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর মোড়ে যাবেন। মোড়ে আসার পর এখানে আপনারা ওপেন ফাইল লোকেশন পাবেন। এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস পেয়ে যাবেন। এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে সেন্ড টু পাবেন। সেন্ড টু পাওয়ার পর এখান থেকে আপনারা ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট নামে একটি অপশন পাবেন। এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনারা দেখবেন এখানে মাইক্রোসফট অফিস অ্যাক্সেসের একটি শর্টকাট পেয়ে যাবেন। এখানে ডাবল ক্লিক করেও আপনি আপনার মাইক্রোসফট অ্যাক্সেসটিকে রান করতে পারবেন। এছাড়া টাস্ক বারে যে আইকনটি আমি পিন করেছিলাম এটাতে একটা ক্লিক করলেই এটি রান হয়ে যাবে। তাহলে আপনার যেটাতে সহজ মনে হবে সেই সিস্টেমটি অ্যাপ্লাই করেই মাইক্রোসফট অ্যাক্সেসটি ওপেন করে নেবেন। মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন হবার পর আপনি আপনার কম্পিউটারে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। এটার প্রথমেই আছে অফিস বটন। মূলত এটি যেহেতু মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের একটি সিস্টেম তাই এখানে তাদের আইকনটি দেখা যাচ্ছে। তার পরবর্তীতে এখানে যে বারটি পাবেন উপরের দিকে একদম সাদা করে যে বারটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বারের এই পাশে আপনারা পেয়ে যাবেন কুইক অ্যাক্সেস টুলবার। মূলত এখানে আপনি এই মাইক্রোসফট অ্যাক্সেসটি ব্যবহার করতে যে টুলগুলো আপনার খুব বেশি ব্যবহার করতে হবে সেগুলোকে কাস্টমাইজ করে এখানে অ্যাড করে রাখতে পারবেন। এই মাইক্রোসফট অ্যাক্সেসের এই পাশে আপনারা পেয়ে যাবেন 3টি বাটন, ক্লোজ বাটন, রিস্টোর ডাউন বাটন এবং মিনিমাইজ বাটন। মূলত আপনি যদি ক্লোজ বাটনটিতে ক্লিক করেন তাহলে এটি একদম ক্লোজ হয়ে যাবে। তারপর এখানে যে বাটনটি আছে এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার এই মাইক্রোসফট অ্যাক্সেস সিস্টেমটি
ছোট হয়ে গেছে। এটাকে আপনি এই পাশে ধরে আরো ছোট করতে পারবেন বা যেকোনো পাশে এভাবে ধরে ড্রাগ করে ছোট করতে পারবেন। মূলত আপনার কম্পিউটারে যদি একই সাথে অন্য কোনো কাজ করতে চান পাশাপাশি রেখে, সেক্ষেত্রে আপনারা এই রিস্টোর বাটনটি ব্যবহার করে এই কাজটি করতে পারবেন। পুনরায় যদি আমি এখানে ম্যাক্সিমাইজ বাটন শো করছে, কারণ রিস্টোর বাটন থেকে আমি যখন এরকম সিস্টেমে চলে আসছি, তখন এটা ম্যাক্সিমাইজ বাটনে রূপান্তরিত হয়ে গেছে। এবার যদি আমি এটাতে ক্লিক করি, তাহলে পুনরায় এটি আমার টোটাল স্ক্রিন জুড়ে শো করছে। আপনাদের ক্ষেত্রেও এরকম হবে। আপনি এটা দিয়ে একবার মিনিমাইজ করতে পারবেন, আবার এটা দিয়ে আপনি ম্যাক্সিমাইজ করতে পারবেন। তার পরবর্তীতে এখানে যে বাটনটি আছে, এটি হচ্ছে একদম মিনিমাইজ বাটন। মূলত এটি মিনিমাইজ বাটন না, এটি হচ্ছে রিস্টোর ডাউন বাটন। এটাতে ক্লিক করলে এরকম হয়। আবার আপনি যখন পুনরায় এটাতে ক্লিক করবেন, তাহলে এটা পুরো স্ক্রিন জুড়ে আবার রিস্টোর হয়ে যায়। কিন্তু এই পাশে যে বাটনটি আছে, এটি মূলত হচ্ছে একদম মিনিমাইজ বাটন। আপনি যদি এই বাটনটিতে ক্লিক করেন, সাথে সাথে আপনার সিস্টেমটি আপনার কম্পিউটারের টাস্ক বারে চলে আসবে। এখানে দেখুন টাস্ক বারে সেটা দেখা যাচ্ছে। তারপর পুনরায় যখন আপনি অ্যাক্সেস সিস্টেমটি পুরো স্ক্রিন জুড়ে নিয়ে আসতে চাইবেন, তখন আপনি টাস্ক বারের এই আইকনটিতে ক্লিক করে দিবেন। তাহলেই দেখবেন এটি পুরো আইকন পুরো স্ক্রিন জুড়ে আবার শো করছে। তার পরবর্তীতে আপনারা এখানে টেমপ্লেট ক্যাটাগরিজের একটি প্যান পেয়ে যাবেন। মূলত এখানে মাইক্রোসফট অ্যাক্সেসের যে টেমপ্লেটগুলো আছে, সেগুলোর একটা ধারণা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই পাশে এসে আপনারা প্রথমেই পাবেন নিউ ব্ল্যাঙ্ক ডাটাবেস। মূলত ডাটাবেসের কাজ করার জন্য আপনারা যে শীট তৈরি করবেন, এই শীটটি মূলত আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। এবং এই পাশটাতে আপনারা পেয়ে যাবেন ফিচার অনলাইন টেমপ্লেট। মানে ডিফল্ট অবস্থায় বেশ কিছু টেমপ্লেট আছে ডাটাবেজের, সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তবে এগুলো ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ রাখতে হবে। তার পরবর্তীতে এই পাশে আপনারা পেয়ে যাবেন মাইক্রোসফট অ্যাক্সেসের মাধ্যমে ইতিমধ্যে যে কাজগুলো করেছেন সেটার একটা লিস্ট। এখানে লেখাই আছে ওপেন রিসেন্ট ডাটাবেস। মূলত যে ডাটাবেসগুলো নিয়ে আপনারা ইতিমধ্যে কাজ করেছেন, সেটার একটা লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। তো চলুন কিভাবে আমরা একটা ডাটা শীট তৈরি করব, মানে ডাটাবেজের জন্য শীট তৈরি করব, সেটা দেখে ফেলি। এই কাজটি করার জন্য আপনারা এখানে যে ব্ল্যাঙ্ক ডাটাবেস অপশনটি আছে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই পাশটাতে দেখুন আপনাকে এটা ক্রিয়েট করার জন্য একটা অপশন দিয়েছে। এই অপশনের প্রথমে আপনাকে একটি ফাইল নেম দিতে হবে। এখানে আমি ফাইল নেম দিয়ে দিচ্ছি। ধরুন স্টুডেন্ট আইডি বা স্টুডেন্ট রেজাল্ট, যাই লিখুন না কেন, এটা মূলত হচ্ছে আপনার যে ধরনের ডাটাবেস তৈরি করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে এটার নাম হবে। এটা একান্তই আপনার কাজের উপর ডিপেন্ড করে, আপনার ব্যক্তিগত পছন্দ। তারপর এই ডাটাবেসটি আপনি কোন লোকেশনে সেভ করবেন বা আপনার কম্পিউটারের কোন ড্রাইভে সেভ করবেন, সেটা সিলেক্ট করার জন্য এই পাশে দেখুন ফোল্ডার আইকন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই অপশনটা চলে আসবে। এখান থেকে আপনারা মূলত ড্রাইভ সিলেক্ট করতে পারবেন। আপনি যে ড্রাইভে আপনার এই ডাটাবেস সিস্টেমটি বা এই প্রজেক্টটি সেভ করে রাখতে চান, সেটা কি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ওখানে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ফোল্ডার সিলেক্ট করে এটাকে সেভ করতে পারবেন। আমি এখান থেকে ডেস্কটপেই সেভ করে আপনাদের দেখাই। আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, নিউ ফোল্ডার। এখানে ক্লিক করার পর স্টুডেন্ট ইনফরমেশন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি। তো এখানে দেখুন একটি নিউ ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবার এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নেই এবং ফাইল নেম পূর্বেই দিয়ে রেখেছিলাম। যদি ওখানে না দিয়ে থাকতাম তাহলে এখানেও ফাইল নেম লেখার অপশন দেয়া আছে, এখান থেকেও লেখা যেতে পারে। তারপর ওকে বাটনে প্রেস করে দিলাম। ওকে বাটনে প্রেস করে দেওয়ার পর ঠিক নিচেই দেখবেন ক্রিয়েট বাটন আছে এবং এই পাশে ক্যান্সেল বাটন আছে। তো আমি যেহেতু ক্রিয়েট করতে চাচ্ছি সেক্ষেত্রে ক্রিয়েট করব, আর যদি ক্যান্সেল করতে চাই তাহলে ক্যান্সেল বাটনে ক্লিক করে দিব। যেহেতু আমি ক্রিয়েট করব তাই ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। এটি হচ্ছে ডাটাবেজের ইন্টারফেস। চলুন এই ইন্টারফেসের সাথে পরিচিত হয়ে নেই। যথারীতি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের যে বাটনটি আছে সেই বাটনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তার পরবর্তীতে আছে কুইক অ্যাক্সেস টুলবার। মূলত আপনারা এই ডাটাবেসটি ব্যবহার করতে গিয়ে যে টুলগুলো ব্যবহার করবেন, জরুরি যে টুলগুলো আছে সেটা আপনারা এই টুলবারে সংযুক্ত করে রাখতে পারবেন। এখানে ক্লিক করার পরে যে টুলগুলো সংযুক্ত আছে সেগুলো দেখতে পারবেন এবং এখান থেকে অন্য টুলগুলো সংযুক্ত করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে এখানে যে বারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে টাইটেল বার।
আপনাদের ডাটা বেজের যে নাম দেন সেই নামটা মূলত এখানে দেখতে পারবেন। নামটাকেই আমরা সাধারণত টাইটেল বলে অভিহিত করি। এই টাইটেলটি যে বারে দেখা যায় সেই বারটিকেই মূলত টাইটেল বার বলা হয় এবং এই টাইটেল বারের এই পাশটাতে আপনারা যথারীতি সেই ৩টি বাটন পেয়ে যাবেন যে ৩টি বাটনের কাজ ইতিমধ্যে আপনাদের দেখিয়ে এসেছি। ক্লোজ বাটন, রিস্টোর ডাউন বাটন এবং মিনিমাইজ বাটন। তার পরবর্তীতে এখানে আপনারা আরও একটি বার পেয়ে যাবেন, সেটি হচ্ছে মেনু বার। এই ডাটাবেজের যতগুলো মেনু আছে এই মেনুগুলো মূলত এই বারে সংযুক্ত থাকে বলে আমরা এটাকে মেনু বার বলে থাকি। এই মেনু বারে আছে হোম মেনু, ক্রিয়েট মেনু, এক্সটার্নাল ডাটা মেনু, ডাটাবেজ টুল মেনু এবং ডাটা শিট মেনু এবং প্রত্যেকটি মেনুর আন্ডারে কিছু অপশান আছে। এই অপশানগুলো দেখুন মেনুর সাথে সাথে পরিবর্তিত হয়। এই অপশানগুলো যে বারটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রিবন বার। আপনারা যদি এই রিবন বারটিকে এখানে দেখতে না চান তাহলে মেনু বারের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মিনিমাইজ দ্য রিবন এটাতে ক্লিক করে দিবেন। তাহলে দেখুন এই রিবন বারটি এখান থেকে হাইড হয়ে গেছে বা মিনিমাইজ হয়ে গেছে। যদি কখনো আপনাদের এই ডাটাবেজের ইন্টারফেসে এই রিবন বারটি দেখতে না পান সেক্ষেত্রে আপনারা মেনু বারের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর মিনিমাইজ দ্য রিবন এটার পাশে যে চেকমার্কটি আছে এটাতে ক্লিক করে আনচেক করে দিবেন। তাহলেই দেখবেন আপনাদের রিবন বারটি ফিরে এসেছে। এই কুইক অ্যাক্সেস টুলবারে আপনারা যদি আরও টুল সন্নিবেশিত করতে চান সেক্ষেত্রে আপনারা এই মেনু বারে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার অপশানটি পেয়ে যাবেন। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রয়োজনীয় টুলগুলো আপনারা এখান থেকে ইনক্লুড করতে পারবেন বা সংযুক্ত করতে পারবেন এবং এটাকে আপনারা এই রিবন বারের নিচে এনেও সেট করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা পুনরায় মেনু বারের মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর শু কুইক অ্যাক্সেস টুলবার ভিলু দ্য রিবন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এটা রিবনের নিচে চলে আসছে। এটাকে যদি পুনরায় আপনারা উপরে নিতে চান তাহলে পুনরায় মেনু বারে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর শু কুইক অ্যাক্সেস টুলবার অ্যাবভ দ্য রিবন এটাতে ক্লিক করবেন। তাহলে পুনরায় এটা উপরে চলে যাবে এবং এই পাশটাতে আপনি পেয়ে যাবেন ফিল্ড টেমপ্লেট। ফিল্ডের জন্য যে টেমপ্লেটগুলো ডিফল্ট অবস্থায় আছে এই টেমপ্লেটগুলো আপনারা এখানে পাবেন এবং এই স্ক্রল বারের সাহায্যে স্ক্রল করে আপনারা দেখতে পারবেন। এই পাশে আপনারা একটা পেন পেয়ে যাবেন, সেটা হচ্ছে টেবল পেন। আপনারা এই ডাটাবেস শিটে যে টেবলগুলো নিয়ে কাজ করবেন মানে ডাটা শিট নিয়ে কাজ করবেন সেই টেবলগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তাহলে আশা করি আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা মাইক্রোসফট অ্যাক্সেস কিভাবে ওপেন করবেন এবং একটি ডাটা শিট কিভাবে তৈরি করবেন এবং এই ডাটা শিটের ইন্টারফেসে কোন কোন অংশগুলো সন্নিবেশিত আছে এই বিষয়ে একটা বিস্তারিত ধারণা পেয়ে গেছেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফিরছি খুব শীঘ্রই নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।